নমস্কার। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনারা ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে কি করে পর্চা ডাউনলোড করবেন। আজকের ভিডিওতে দেখাবো আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে কি করে আপনারা নতুন পদ্ধতিতে পর্চা অ্যাপ্লিকেশন করবেন বা আপনাদের পর্চা ডাউনলোড করবেন। সমস্ত প্রসিডিওর স্টেপ বাই স্টেপ ফলো রাখুন। স্কিপ না করে ভিডিওটি দেখুন। সম্পূর্ণ আমি দেখাবো আপনাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া। তো আমরা বর্তমানে রয়েছি বাংলার ভূমি অফিসিয়াল পোর্টালের। এবার সেখানে এই পোর্টালটা কিন্তু বহুদিন ধরেই মানে কাজ খুব কম হচ্ছিল। খুব স্লো চলছিল, বন্ধই ছিল বলা চলে। তো আজকে আমি এখন সার্ভারটা পেয়েছি এবং সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন পুরোপুরি সার্ভারটা খোলা আছে। আমি অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা আপনাদেরকে সেভাবে বোঝাতে পারবো এখন। তো আপনারা Google Chrome এ লিখবেন বাংলার ভূমি, লিখলে পরে এই ওয়েবসাইটে ১ম এই পেয়ে যাবেন। এই হোম পেজে আপনারা চলে আসবেন। হোম পেজে চলে আসার পরে আপনাদের ১ম যেটা কাজ, আপনাদের সাইন আপ করতে হবে একটা। সাইন আপ করে কিন্তু বাকি কাজটা আপনাদের হবে। সাইন ইন আপনারা করতে গেলে আগে সাইন আপ করতে হবে। সাইন আপ করে কিন্তু আপনাদের বাকি কাজগুলো করতে পারবেন। তো আমি ১ম এই সিটিজেন সার্ভিস যেটা রয়েছে সেখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আপনার কাছে এই যে এতগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন, আপনার কাজের জায়গা হচ্ছে আমি ডাইরেক্ট এই সার্ভিস ডেলিভারি যেটা রয়েছে, এখানে অনেক কাজ এখান থেকে করা যায়। সার্ভিস ডেলিভারি আছে এবং এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করলে পরে এখানে আপনার যে ১ম যে অপশনটা আছে ROR রিকোয়েস্ট। এই ROR রিকোয়েস্টে ক্লিক করলে পরে আপনারা কিন্তু পর্চাটা ডাউনলোডের রিকোয়েস্ট করতে পারবেন। তার নিচেই দেখুন প্লট ইনফো রিকোয়েস্ট। এটা হচ্ছে আপনারা প্লট ইনফো ওই দাগে কতটা বা জমি কার কতটা জমি রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। প্লট ম্যাপ রিকোয়েস্ট। তো এখানে ম্যাপটা আপনি ডাউনলোড করতে পারবেন, জানতে পারবেন। তারপর হচ্ছে মৌজা ম্যাপ রিকোয়েস্ট। এই মৌজা ম্যাপ রিকোয়েস্ট আপনি ওই মৌজার আন্ডারে কত কি আছে ডিটেলস জায়গা জমি সেগুলো দেখতে পাবেন। ডিজিটাল সাইন অর্ডার শিট, এটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগে না। তারপর হচ্ছে সাইন্ড ROR, প্লট ইনফরমেশন, ম্যাপ, এগুলো যখন হয়ে যাবে তখনকার প্রসিডিউর কিন্তু এখানে সাইন্ড ROR এখানে ক্লিক করে আপনারা পাবেন। হয়ে যাওয়ার পরে কিন্তু। তো আমি ১ম এ ROR রিকোয়েস্ট এ ক্লিক করছি। ROR রিকোয়েস্ট এ ক্লিক করলে পরে কিন্তু আপনার কিন্তু এখানে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা চাইবে। যদি আপনার সাইন আপ করা না থাকে তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন। সাইন আপ অপশনে ক্লিক করুন। ক্লিক করলে পরে কিন্তু আপনাকে নতুন একটা উইন্ডোতে নিয়ে চলে যাবে। আমি এখানে ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করতে কিন্তু এরকম একটা অপশন আপনার কাছে আসবে। এখানে আপনার ফার্স্ট নেম দিন, মিডল নেম থাকলে মিডল নেম দিন, লাস্ট নেম থাকলে লাস্ট নেম দিন। এখানে গার্জিয়ান নেম দিন, অ্যাড্রেস দিন। এটা সিটিজেন থাকবে, কিছু করবেন না। মিউনিসিপ্যালিটি যদি হয় মিউনিসিপ্যালিটি লিখুন, নাহলে থানা লিখুন, ডিস্ট্রিক্ট লিখুন, পিনকোড লিখুন। ইমেল অ্যাড্রেস দিন, মোবাইল নাম্বার দিন এবং আধার লিঙ্ক মোবাইল নাম্বার অবশ্যই দেবেন। দিলে পরে মোবাইলে ওটিপি যাবে, মোবাইলে ওটিপিটা ইনপুট করুন, পাসওয়ার্ড দিন, পাসওয়ার্ড কনফার্ম করুন, তারপর ক্যাপচাটা দিন, ক্যাপচাটা দিয়ে সাবমিট করুন। দেখবেন আপনার কিন্তু সাইন আপ হয়ে যাবে, যদি এর আগে সাইন আপ করা না থাকে। আমার যেহেতু করা আছে তো সেহেতু আমি লগ ইন বাটনে ক্লিক করছি। আমি আবার এখানে চলে আসলাম, ROR রিকোয়েস্টে ক্লিক করছি। এখানে ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি এবং ক্যাপচাটা বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করছি। পাসওয়ার্ডটা ক্লিক করার পরে কিন্তু এখানে আপনার এই যে এন্টার ওটিপি চাইছে, ওটিপিটা দিন এবং সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার ডিস্ট্রিক্ট আসবে, ডিস্ট্রিক্টটা চুজ করুন, ব্লকটা চুজ করুন, মৌজাটা চুজ করুন এবং সেই খতিয়ান নাম্বারটা দিন। খতিয়ান নাম্বারটা যদি আপনার দুভাগে থাকে, অনেকের দুভাগে থাকে, দুভাগ থাকলে এখানে একটা ভাগ অবলিক দিয়ে যেটা থাকে সেটা এখানে দেবেন। আর যদি না থাকে নর্মালি একটা ভাগই থাকে তাহলে এখানে শুধু প্রথমটাই এখানে ইনপুট করে দেবেন। ডান দিকেরটা কিছু ইনপুট করার কোনো প্রয়োজন নেই। এখানে আপনার ফার্স্ট নেম যার নামে পর্চাটা আছে তার ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে লিখুন। ধরুন তার কারো ফার্স্ট নেম এবং মিডল নেম আছে, এখানে ফার্স্ট নেম স্পেস দিয়ে মিডল নেম লিখবেন। এখানে ফাদার নেম লিখেন, অ্যাড্রেস এখানে গ্রামের নাম লিখুন। বাকি এগুলো দুটো ম্যান্ডেটরি নয়। এই ক্যাপচার এখানে যোগ করে
এখানে বসান, সাবমিট অপশনে ক্লিক করুন। এখানে রেকর্ড সেভিং ফেইল্ড দেখাচ্ছে, বাট আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে যাবে। আপনারা চেক করবেন পরে, দেখবেন মোবাইলে এসএমএস চলে আসবে। এখানে যদিও এটা এরর এসএমএস এসছে, বাট আমি এর আগে চেক করে দেখেছি অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে যাচ্ছে। তো সেটা জানবেন কি করে? আপনাদেরকে দেখালাম যে সিটিজেন সার্ভিসে যান, সার্ভিস ডেলিভারিতে যান, সাইন্ড আরওআর কপিতে এখানে ক্লিক করুন। ক্লিক করে পরে কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বারে যে দিচ্ছেন আপনি, যেটা দিয়ে লগ ইন করেছিলেন আরকি বা সাইন আপ করেছিলেন, সেখানে দেখবেন একটা এসএমএস যাবে। তো সেই এসএমএসটা গেলে পরে আপনারা সেখানে আরওআর নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবেন। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা পেলে পরে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু সার্চ করতে হবে আপনাকে। এই জায়গাতে দিয়ে ক্যাপচাটা দিয়ে এখানে সার্চ করুন। সার্চ করে পরে কিন্তু পেয়ে যাবেন। আমি একটা অ্যাপ্লিকেশন আপনাকে দেখাচ্ছি। আমি করেছিলাম। ঠিক আমাকে এরকম দেখিয়েছিল যে এরর, বাট আমার সেটা কিন্তু এপ্লাই হয়ে গেছে। আমার কাছে মোবাইলে কিন্তু এসএমএস চলে এসছে। দেখুন আমি একটা অ্যাপ্রুভ যেটা হয়ে গেছে, সেই অ্যাপ্রুভাল একটা কপি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ডেট 13/7/2026। এটা কিন্তু অলরেডি সাকসেস কমপ্লিটেড হয়ে গেছে। আমাকে এটা ডাউনলোড অপশন দিয়েও দিয়েছে। আমি সেটা ডাউনলোড করতে পারছি। এইভাবে কিন্তু আপনারা কিন্তু এপ্লাই করতে পারবেন। কখনো কিন্তু সাকসেস হচ্ছে, কখনো সাকসেস হচ্ছে না। বাট পরে দেখছি এসএমএস চলে আসছে যে এপ্লাই হয়ে গেছে। আবার কখনো কিন্তু দেখা যাচ্ছে যে ঘুরেই যাচ্ছে, টাকা ঘুরেই যাচ্ছে, বাট কোনো কাজ হচ্ছে না। অথচ এপ্লাই কিন্তু হয়ে যাচ্ছে। আপনারা চাইলে সেটা খতিয়ান নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। যে খতিয়ান নাম্বার দিয়ে এপ্লাই করেছেন, সে এখানে ডিস্ট্রিক্টটা চুজ করুন, ব্লকটা চুজ করুন, মৌজা চুজ করুন, খতিয়ান নাম্বারটা দিন। ক্যাপচাটা এখানে দিয়ে সার্চ করুন, সেটাও পেয়ে যাবেন। আবার এখানে প্লট নাম্বারও আছে, প্লট নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। প্লট নাম্বারে এখানে ডিটেলসগুলো ইনপুট করুন এবং সার্চ করুন। আশা করছি আপনারা সেটা কিন্তু পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন যদি করে থাকেন, ম্যাচ যদি করে থাকলে এবং অ্যাপ্লিকেশন যদি হয়ে থাকে আপনার সাকসেস, তাহলে কিন্তু এটা হয়ে যাবে। সব ক্ষেত্রে যে সাকসেস হচ্ছে তা কিন্তু নয়। কখনো সাকসেস হচ্ছে, কখনো কিন্তু সাকসেস হচ্ছে না। তো আপনারা হয়তো ভিডিওতে প্রশ্ন করবেন, আমি করছি বারবার হচ্ছে না। আপনি ফালতু ভিডিও করছেন। আমি আগেই কথাটা বলে দিই, কখনো কিন্তু সাকসেস হচ্ছে। এসএমএসটা সঙ্গে আসছে না। পরে কিন্তু এসএমএস আসছে। যেটা আমি আপনাদেরকে দেখালাম। রেকর্ড টু ফেইলড এরকম দেখালো। রেকর্ড সেভ ফেইলড এরকম অপশন দেখাচ্ছে, বাট পরে কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমি প্রমাণ পেয়েছি। তো আপনারা এভাবে চেষ্টা করুন। আশা করছি আপনারা কিন্তু পেয়ে যাবেন। এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্লট ইনফরমেশন কি করে এপ্লাই করবেন এবং ম্যাপ কি করে, যে মৌজা ম্যাপ বা প্লটের যে ম্যাপটা হয়, সেই ম্যাপটা কি করে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের এর পরের ভিডিওতে আমি আলোচনা করে দেখাবো। আমি ভিডিও দীর্ঘায়িত করছি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।